লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামী। নামাজ এটা একটা গুরুত্বপূর্ণ আমল। নামাজ ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা? নামাজ। আল্লাহর পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে রব্বে করিম সর্বপ্রথম মানুষকে নামাজের হিসাব নিবেন। আল্লাহ বলবেন, বান্দা তুমি ঠিকঠাক মতো নামাজ পড়ছনি? তোমার উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েছ কিনা? 1 নাম্বার হিসাব আল্লাহ নামাজ সম্পর্কে নিবেন। আল্লাহর পয়গম্বর এজন্যই বলেন, as-salatu ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহর পয়গম্বর বলেন, নামাজ হলো দ্বীনের জন্য খুঁটি। বিল্ডিং যেমন পিলার ছাড়া টিকে থাকে না, ঘর যেমন খুঁটি ছাড়া টিকে থাকে না, ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। যেই মুসলমান নামাজ আদায় করবে না, শয়তান যেই কোনো মুহূর্তে তার ঈমানকে ধ্বংস করে দিতে পারেন। বলেন ঠিক কিনা? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ এমন এক কিতাব নাজিল করলাম, এমন এক কোরআন নাজিল করলাম, এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, একটা হরফের পরিবর্তনের কোনো সন্দেহ নাই, একটা জের জবরের পরিবর্তনের কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ এই কোরআন নাজিল করলাম, আমি আল্লাহ এই কোরআনের হেফাজত করব। বলি সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ নাজিল করছেন, আল্লাহ নিজে এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিছেন। তাহলে এই কোরআন যে আল্লাহ তাআলা দায়িত্ব নিছেন, এর মধ্যে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে কি বলছেন, আমি যে আয়াত তেলাওয়াত করছি, আসুন আমরা একটু কোরআনের তরজমা শুনি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেক মানুষ তার আমলের জন্য দায়বদ্ধ। দুনিয়াতে আমরা যা কিছু করতেছি, ভালো আমল করতেছি, খারাপ কাজ করতেছি, যা কিছু করতেছি না কেন, সব কিছুর জন্য আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলার সামনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলার সামনে আমাদের আমলের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের কাছে সমস্ত ইবাদত বন্দেগীর হিসাব নেবে। কোন মানুষ যদি ভালো কাজ করে, ওয়াজ মাহফিলের মধ্যে দীর্ঘক্ষণ ধরে ওয়াজ মাহফিল শুনতেছি, গভীর রাত হয়ে গেছে, ভালো কাজ করতেছি, অনেক মানুষ এখন গুনাহের টিভির মধ্যে আছে। ঠিক কিনা বলে? অনেক মানুষ এখন টিভির মধ্যে আছে, গুনাহের মধ্যে আছে, আল্লাহর নাফরমানির মধ্যে আছে। ওই মানুষকেও আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। সকল মানুষ সে যা করে, উপার্জন করে, যা আমল করে, এর জন্য দায়বদ্ধ। আল্লাহর আদালতে তাকে হিসাব দিতে হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন। তবে ডান দিকওয়ালারা ছাড়া, যারা ডান দিকওয়ালা তারা ছাড়া,
ডান দিকওয়ালারা আবার কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদের আমলনামা ডান হাতে দিবেন, কিছু বান্দাদের আমলনামা, আবার কিছু বান্দা আছে তাদের আমলনামা বাম হাতে দিবেন। এক শ্রেণীর বান্দা আছে তাদের আমলনামা আল্লাহ কোন হাতে দিবেন? ডান হাতে। আরেক শ্রেণীর বান্দা আছে আল্লাহ তাদের আমলনামা বাম হাতের মধ্যে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের আমলনামা ডান হাতে দিবেন তারা সৌভাগ্যবান, বলি সুবহানাল্লাহ। যাদের আমলনামা বাম হাতে দিবে তারা দুর্ভাগা, হতভাগা, তারা হলো হতভাগা। ডান হাতে যাদের আমলনামা দিবেন তারা হলো সৌভাগ্য তাদের, আর বাম হাতে যাদের আমলনামা দিবেন তারা হলো হতভাগা। আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন কাদেরকে, বাম হাতে কাদেরকে দিবেন, তাদের অবস্থা কেমন হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আল হাক্কার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা অত্র সূরার মধ্যে বলেন, ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইযিন তু'রাদুন, সেদিন তোমাদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে, আল্লাহর সামনে তোমাদের সবাইকে দাঁড়াতে হবে। সেদিন তোমাদের সবাইকে আল্লাহর সামনে পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন কোনো জিনিস গোপন থাকবে না। আল্লাহর সামনে কোনো জিনিস গোপন থাকবে? আল্লাহর সামনে কোনো জিনিস গোপন থাকবে না। দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, একজন দেখেন তিনি কে? একজন দেখেন তিনি হলেন আল্লাহ। দুনিয়ার কোন মানুষ দেখে না, গুনাহ করছেন একজন দেখছে, তিনি কে? দুইজন আছেন আরেকজন আপনার সাথে আছে, তিনি কে? তিনজন আছেন আরেকজন আপনার সামনে আছে, তিনি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদের কোনো বিষয় গোপন থাকবে না, সব ওপেন হয়ে যাবে, সব প্রকাশ পেয়ে যাবে, আল্লাহর আদালতে প্রকাশ পেয়ে যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যাদের আমলনামা দেওয়া হবে ডান হাতের মধ্যে, যাদের আমলনামা কোন হাতে দেওয়া হবে? ডান হাতের মধ্যে যাদের আমলনামা দেওয়া হবে তারা বলবে হাউমু ইকরাউ কিতাবিয়া, দেখো দেখো আমার আমলনামা, তোমরা আমার আমলনামাগুলো পড়ো। আমার আমলনামার ভিতরে নামাজের নেক আছে, আমার আমলনামার ভিতরে হজ্জে বাইতুল্লাহর নেক আছে, আমার আমলনামার ভিতরে দান সদকা যাকাত সব কিছু আছে। দেখো দেখো তোমরা পড়ো। যেমন ছাত্র, যেই ছাত্র পরীক্ষার মধ্যে পাস করে এ প্লাস পায়, গোল্ডেন এ প্লাস পায়, জিপিএ 5 পায়, তার বাবা তার মাতা পিতাকে আইসা দেখায়, দেখো আমার রেজাল্ট, ঠিক কিনা বলেন? দেখায় কিনা? দেখো আমার রেজাল্ট, আমি কত সুন্দর পরীক্ষা দিলাম, কত সুন্দর নাম্বার পাইলাম। আর যে ছাত্র সারা বছর পড়াশোনা করে নাই, ভালোভাবে পড়াশোনা করে নাই, ওই ছাত্র যখন পরীক্ষার মধ্যে ফেল করে, সে তার পরীক্ষার রেজাল্ট তার মা বাপকে দেখাইতে চায় না, ঠিক কিনা বলে? দেখাইতে চায় না কেন? কারণ আজকে তো লজ্জা পেয়ে যাবে, আজকে প্রকাশ পেয়ে যাবে আমার আমলনামা, আমি সারা বছর কি করছি আজকে প্রকাশ পেয়ে যাবে। কারণ কারণ আমলনামা যখন হাতে আসে তখন মানুষ বুঝতে পারে তার আমলনামাগুলো ভালো নাকি খারাপ, ঠিক কিনা? আমলনামা যখন হাতে আসে, যখন সারা বছরের মেহনত হাতে আসে, তখন বোঝা যায় সে আসলে কি করছে। আল্লাহ তাআলা বলেন যাদের আমলনামাগুলো ডান হাতে দেওয়া হবে
তারা বলতে তবে দেখো দেখো আমার আমলনামা পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। তারা বলবে আমি দুনিয়ার মধ্যেই জানতাম আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। দুনিয়ার মধ্যে আমি জানতাম আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার দুনিয়ার হিসাব আল্লাহর সামনে দিতে হবে। ভালো করলাম নাকি খারাপ করলাম এই হিসাব আমাকে আল্লাহর সামনে দিতে হবে, এটা আমি জানতাম। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওই সমস্ত বান্দা বান্দিগুলো আনন্দ চিত্তে জান্নাতের মধ্যে থাকবে, বলে সুবহানাল্লাহ। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা কই থাকবে? জান্নাতের মধ্যে থাকবে। তারা কই থাকবে? জান্নাতের মধ্যে থাকবে। ফি জান্নাতিন আলিয়া। জান্নাতের মধ্যে স্তর আছে। কিছু জান্নাতীরা তারা হবে নিম্ন স্তরের জান্নাতি, আবার কিছু জান্নাতি তারা হবে মধ্যম পন্থার জান্নাতি, তাদের স্তর হবে মধ্যম পন্থা। আবার কিছু জান্নাতি এমন তাদের ঠিকানা হবে উচ্চ স্তরের জান্নাতি, বলে সুবহানাল্লাহ। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদেরকে আল্লাহ তাআলা উচ্চ স্তরের জান্নাত তাদেরকে দান করবেন। কুতুফুহা দানিয়া। জান্নাতের ফলগুলো কাছেই থাকবে। দুনিয়ার মধ্যে ফল খাইতে হইলে বাজারে যাওয়া লাগে, ঠিক কিনা বলেন? ফল খাইতে মন চাইছে খাইতে পারবেন, বাজার থেকে কিনা না লাগবে। অন্যথায় গাছে উঠা লাগে, গাছ থেকে পারা লাগে ফল, কষ্ট কইরা বাগানের মধ্যে যাওয়া লাগে, গাছ থেকে ফল পাইরা খাওয়া লাগে। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এমন ভাবে ফল খাওয়াইবেন, জান্নাতে শুয়ে থাকবে, ফলগুলো তার মুখের মধ্যে এসে লাইগা থাকবে, বলে সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন বসে থাকবে ফলগুলো তাদের কাছেই থাকবে, দূরে থাকবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুতুফুহা দানিয়া। ফল তার ফল জান্নাতের ফল কাছাকাছি হবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। মহান আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা খাও, তুমি জান্নাতের ফল খাও। দুনিয়ার মধ্যে ফল খাইতে পারো নাই, দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করলা, অনেক কষ্ট করে আমার ইবাদত বন্দেগী করলা। বান্দা তুমি আজকে খাও, তৃপ্তি সহকারে খাও। দুনিয়ার মধ্যে যে সমস্ত ইবাদত বন্দেগী করলা তার বদলায় আল্লাহ পাক রব্বুল আলামিন পরক্ষণেই বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, কোন হাতে? বাম হাতে। যাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে সে বলতে থাকবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় হায়, আজকে যদি আমার আমলনামা না দেওয়া হতো তাহলে এটাই ভালো ছিল। বলতে থাকবে হায়, আজকে যদি আমার আমলনামা না দেওয়া হতো তাহলে দুনিয়াতে যে অপকর্ম করছি, যে শয়তানি করছি, যে খারাপ কাজ করছি, এই খারাপ কাজগুলো আজকে আমার সামনে প্রকাশ পাইতো না, মানুষের সামনে এটা প্রকাশ পাইতো না। সে বলতে থাকবে হায় লাম উতা কিতাবিয়া, যদি আমার আমলনামা না দেওয়া হইতো এটাই ভালো ছিল। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি তো জানতামই না আমাকে যে হিসাব কিতাবের আওতায় আনা হবে, আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে, এটা তো আমি জানতামই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া।
সে বলতে থাকবে হায় হায় আমার ফয়সালা যদি দুনিয়ার মধ্যেই শেষ হয়ে যায় তো এটাই ভালো ছিল। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসে না। দুনিয়ার ধন সম্পদ কোনো কাজে আসবে আখিরাতে? সে বলবে মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার মধ্যে আমার যত ধন সম্পদ ছিল ধন সম্পদ আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার দাপট আমার রাজত্ব সব শেষ হয়ে গেছে। ফেরাউন নমরুদ হামান যারা ছিল, সাদ্দাত কারুন যারা ছিল, তাদের ক্ষমতা থাকে নাই, থাকছে, সব ধ্বংস হয়ে গেছে। আখিরাতের মধ্যে মানুষেরা বলবে যে আজকে আমার সম্পদ সব শেষ, আমার ক্ষমতা শেষ, সব শেষ। ওই মানুষটা কোথায় থাকবে? ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তুমি ফেরেশতাদেরকে বলবেন তাকে ধরো, তাকে দইরা জাহান্নামের ভিতরে দাখিল করাও। নাউজুবিল্লাহ। এজন্য জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, যখন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। তাফসীরে কাবীরের মধ্যে বলেন একজন ঘোষণাকারী ঘোষণা করবেন ইয়া আহলাল জান্নাতি খুলুদুন বিলা মাউত, ইয়া আহলান নার খুলুদুন বিলা মাউত। একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন হে জান্নাতীরা তোমরা জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের মধ্যে কতদিন থাকবা? কতদিন থাকবা? খালিদিনা ফিহা আবাদা, জান্নাতের মধ্যে চিরদিন জান্নাতের মধ্যে থাকবে। কেউ যদি জান্নাতের মধ্যে ঢুকে জান্নাত থেকে আর বের হতে হবে না, জান্নাতের মধ্যে চিরদিন থাকতে হবে, জান্নাতের মধ্যে চিরদিন থাকবে। একজন ঘোষণাকারী যখন ঘোষণা দিবে ইয়া আহলাল জান্নাতি খুলুদুন বিলা মাউত, হে জান্নাতবাসীরা তোমরা চিরদিন জান্নাতের মধ্যে থাকো, সেখানে আর কোনো মরণ নাই। মানুষের মরণ কয়বার? একবার। মরণ কয়বার? একবার। একবারের পরে আর কোনো মরণ নাই। খুলুদুন বিলা মাউত, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে তাদের কোনো মরণ নাই, জান্নাতে তাদের কোনো মরণ নাই। একজন ঘোষণাকারী ঘোষণা দিবে তোমরা জান্নাতের মধ্যে থাকো বিলা মাউত, এখানে কোনো মরণ নাই। জাহান্নামীদেরকে বলবেন ইয়া আহলান নার, হে জাহান্নামীরা খুলুদুন বিলা মাউত, জাহান্নামের মধ্যে থাকো তোমাদের আর কোনো মরণ নাই। এবার জান্নাতীরা প্রশ্ন করবে আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে জান্নাতবাসীরা বলবে মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামীরা তোমাদেরকে কোন জিনিস জাহান্নামের মধ্যে প্রবেশ করাইলো? জান্নাতীরা এবার জাহান্নামীদেরকে বলবে তোমাদেরকে কোন জিনিস জাহান্নামের মধ্যে প্রবেশ করাইলো? কি এমন আমল করলা যেই আমলের কারণে, কি এমন আমল করলা যেই আমলের কারণে আজকে তোমরা জাহান্নামী? জান্নাতীরা প্রশ্ন করবে। জান্নাত এবং জাহান্নামী যারা আছে তাদের মধ্যে কিয়ামতের ময়দানে কথাবার্তা হবে, কিয়ামতের ময়দানে কথাবার্তা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আ'রাফের আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم
মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান ওয়া নাদা আসহাবুল জান্নাহ জান্নাতবাসীরা ডাক দেবে আসহাবান নার জাহান্নামীদের ডাক দিয়া বলবে আন কদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কান আল্লাহ আমাদের সাথে যে ওয়াদা করেছে আমরা সব কিছু আজকে পাইলাম। দুনিয়ার মধ্যে আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ এমন জান্নাত দিবেন মা লা রাআত আইনুন ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আল্লাহ বলেছেন এমন জান্নাত দিবেন যেই জান্নাত কোনোদিন কোনো চক্ষু দেখে নাই। জান্নাতের এত নিয়ামত আল্লাহ দিবেন যে নিয়ামত কোনোদিন কোনো চক্ষু দেখে নাই। চোখ দিয়া তো অনেক নিয়ামত সুন্দর সুন্দর জিনিস দেখলেন, কিন্তু জান্নাতীদেরকে আল্লাহ এমন নিয়ামত দিবেন যে নিয়ামতের কোনো চক্ষু দেখে নাই, কোনো কান কোনোদিন এই নিয়ামতের কথা শুনে নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতীদেরকে এমন নিয়ামত দিবেন এই নিয়ামত কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, কোনোদিন কোনো কান শুনে নাই, কোনোদিন কোনো অন্তর কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবেন হে জাহান্নামীরা আল্লাহ তাআলা আমাদেরকে যে ওয়াদা করেছেন সব আমরা ঠিকঠাক পাইলাম। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান তোমরা কি পেয়েছো আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছেন সত্য সত্যই কিতাব পাইছো? আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছেন এটা কি সত্য সত্য পাইছো? আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে আযাব দিবেন, জাহান্নামীদেরকে সাপ বিচ্ছু আগুন যত ধরনের আযাব আছে সমস্ত আযাব জাহান্নামীদেরকে দিবেন। জান্নাতীরা বলবে আমরা তো পাইছি আল্লাহ আমাদেরকে যা ওয়াদা করেছেন, তোমরা কি পেয়েছো আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছে? তারা বলবে ক্বালু নাআম তারা বলবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমাদেরকে যে ওয়াদা করছেন সবই আমরা পাইলাম। তারা সেদিন স্বীকার আসবে সব আমরা পাইছি, আল্লাহ আমাদেরকে যেই আযাবের ওয়াদা করেছে এই আযাব আজকে আমরা ভোগ করতেছি। আর জান্নাতীরা বলবে আল্লাহ আমাদেরকে যেই নিয়ামতের কথা বলছেন এই নিয়ামত আজকে আমরা ভোগ করতেছি। জাহান্নামীরা আবার জান্নাতীদেরকে ডাকবেন ওয়ানাদা আসহাবুল জান্নাহ ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ এবার জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিবেন ও ভাই জান্নাতি আজকে পিপাসার কারণে গলা শুকিয়ে যাইতেছে, জাহান্নামের মধ্যে কোনো পানি নাই, পিপাসার কারণে গলা শুকিয়ে যাইতেছে, একটু পানি দাও, পানি খায়া আমার তৃষ্ণা নিবারণ করি, আমি একটু স্বস্তি লাভ করি, একটু শান্তি পাই, একটু পানি দাও। জাহান্নামীরা জান্নাতীদের কাছে পানি চাইবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন আল্লাহ বলেন আও মিম্মা রাযাকাকুমুল্লাহ অথবা তোমাদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছেন জান্নাতের মধ্যে অনেক ফল দিয়েছেন, অনেক ফল ফলাদি দিয়েছেন, অনেক ধরনের খাবার দিয়েছেন, অনেক কিছুই দিয়েছেন, আমাদেরকে একটু দাও, একটু রিজিক দাও। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন তখন জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা যারা কাফের আল্লাহকে মানে নাই আল্লাহ তাআলা তাদের জন্য সব কিছুকে হারাম করে দিয়েছেন। বলি নাউযুবিল্লাহ। সব হারাম, সব কিছু হারাম। জাহান্নামী যারা হবে তাদের জন্য পানি হারাম, তাদের জন্য খাবার হারাম, তাদের জন্য শান্তি হারাম, সব হারাম। আল্লাহ পরকালে শান্তির জায়গা রাখছেন জান্নাত, যারা জান্নাতে যাবে তাদের জন্য এই শান্তি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন জান্নাতীরা বলবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে দাখিল করাইলো? কি এমন আমল করলা যে আমলের কারণে আজকে তোমাদের ঠিকানা জাহান্নাম? এবার জাহান্নামীরা বলবে, 4 বদ আমলের কারণে আমরা জাহান্নামী। কয়টা আমল? 4টা বদ আমল করছি দুনিয়ার মধ্যে। 4টা আমলের কারণে, খারাপ আমলের কারণে আজকে আমরা জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে 1 নাম্বার আমাদের খারাপ আমল হলো আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না। কি পড়তাম না? নামাজ পড়তাম না। সবচেয়ে বেশি মানুষ জাহান্নামের কারণে যারা যাবে তারা হলো নামাজ না পড়ার কারণে। তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামী। নামাজ এটা একটা গুরুত্বপূর্ণ আমল। নামাজ ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা? নামাজ। আল্লাহর পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের ময়দানে রব্বে করিম সর্বপ্রথম মানুষকে নামাজের হিসাব নিবেন। আল্লাহ বলবেন, বান্দা তুমি ঠিকঠাক মতো নামাজ পড়ছনি? তোমার উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েছ কিনা? 1 নাম্বার হিসাব আল্লাহ নামাজ সম্পর্কে নিবেন। আল্লাহর পয়গম্বর এজন্যই বলেন, as-salatu ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহর পয়গম্বর বলেন, নামাজ হলো দ্বীনের জন্য খুঁটি। বিল্ডিং যেমন পিলার ছাড়া টিকে থাকে না, ঘর যেমন খুঁটি ছাড়া টিকে থাকে না, ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। যেই মুসলমান নামাজ আদায় করবে না, শয়তান যেই কোনো মুহূর্তে তার ঈমানকে ধ্বংস করে দিতে পারেন। বলেন ঠিক কিনা? এজন্য নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে আল্লাহ যত মাখলুকাত বানাইলেন সমস্ত মাখলুকাত গুলো নামাজ আদায় করে। দুনিয়াতে আল্লাহ যত মাখলুকাত বানাইছেন সবাই নামাজ আদায় করে, তবে তাদের নামাজের পদ্ধতি ভিন্ন। আমরা যেভাবে নামাজ আদায় করি, অন্যান্য মাখলুকাত এভাবে নামাজ আদায় করে না, তাদের পদ্ধতি ভিন্ন। আল্লাহর এমন কিছু মাখলুকাত আল্লাহ বানাইলেন, আল্লাহর এমন কিছু মাখলুকাত আল্লাহ বানাইলেন, তাদের দায়িত্ব হলো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। তাদের রুকু নাই, তাদের সাজদা নাই, তাদের কওমা নাই, তাদের জলসা নাই, তাদের সালাম নাই। তাদের দায়িত্ব তারা দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করা। বলি সুবহানাল্লাহ। যেমন গাছ দেখতেছি, গাছ দাঁড়ায় আছে, গাছ দাঁড়ায় আছে, গাছ দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে দাঁড়ানো অবস্থা। আল্লাহর এমন কিছু মাখলুকাত আল্লাহ বানাইলেন, যে মাখলুকাতের নামাজ হলো তারা রুকুর হালতে আছে, তাদের সিজদা নাই, তাদের শেষ বৈঠক নাই, তাশাহুদ নাই। যেমন আল্লাহ তাআলা পশু পাখিগুলোকে বানাইলেন, তাদের নামাজ হলো তারা রুকুর হালতে আছে। ছাগল, গরু, ভেড়া, মহিষ, তাদের দায়িত্ব তারা এভাবে নামাজ পড়তেছে, রুকুর হালতে তারা আছে। আবার আল্লাহর এমন কিছু মাখলুকাত আছে,
তাদের কাজ হলো তারা সিজদার হালতে নামাজ আদায় করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাত গুলো তার নামাজ আদায় করে, কিন্তু একমাত্র মানুষ, এই মানুষ আল্লাহর নাফরমানি করে করে নামাজকে ছেড়ে দেয়। ঠিক কিনা বলেন? মানুষ নামাজ ছেড়ে দেয়, সমস্ত মাখলুকাত নামাজ আদায় করে। যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের নামাজ এটা অসম্পূর্ণ নামাজ। এই নামাজগুলো সম্পূর্ণ না, নামাজ হলো অসম্পূর্ণ নামাজ। এই জন্য আল্লাহ তাদেরকে জান্নাতও দিবেন না, জাহান্নামও দিবেন না। কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা মানুষের নামাজকে স্বয়ং সম্পূর্ণ করেছেন। মানুষ দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে রুকু করে, নামাজের মধ্যে সিজদা করে, নামাজের মধ্যে তাশাহুদ পড়ে, নামাজের মধ্যে সালাম ফিরায়। এজন্য আল্লাহ তাআলা মানুষকে নামাজের বিনিময়ে আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন, বলি সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন মানুষদেরকে জাহান্নামের মধ্যে যারা যাবে তাদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে দাখিল করাইলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না, দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না আমরা। দ্বিতীয় নাম্বার, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিন অসহায় যারা আছে তাদেরকে খাবার খাওয়াইতাম না। মিসকিন আমাদের কাছে আসে, ইয়তিম দুস্থ গরিব যারা আছে তাদেরকে খাবার খাওয়াইতে হবে। তারা যখন আমাদের দুয়ারের মধ্যে এসে খাবার চায় তাদেরকে খাবার দিতে হবে। জাহান্নামীরা যেই কারণে জাহান্নামে যাবে, দ্বিতীয় নাম্বার তারা মিসকিনদেরকে খাবার খাওয়াইতে না। হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ার মধ্যে আমি তোমার কাছে পানি চাইলাম, তুমি আমাকে পানি দাওনি। বান্দা বলবেন, আল্লাহ কিভাবে আপনাকে পানি দেব? কোথায় আপনি পানি চাইলেন? আপনাকে দুনিয়াতে কোনোদিন দেখি নাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দা দুনিয়ার মধ্যে আমি তোমার কাছে খাবার চাইছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। আমি তোমার কাছে পোশাক চেয়েছিলাম, তুমি আমাকে পোশাক দাওনি। আমি তোমার কাছে যেই সমস্ত জিনিস চাইছি তুমি দাওনি। এই সমস্ত জিনিস না দেওয়ার কারণে তোমার কাছে আমি এভাবে চাইছিলাম, ফকির মিসকিন তোমার কাছে চাইছে, তুমি তাদেরকে দাওনি। যদি তুমি তাদেরকে দিতা তাহলে আজকে তুমি আমাকে পাইতা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নাম্বার যারা জাহান্নামী হবে তারা বলেন, লাম নাকু মিনাল ওয়া ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদের খাবার খাওয়াইতাম না। ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। সমালোচনা করা, গীবত করা এটা কবিরা গুনাহ। এজন্য জাহান্নামীরা 3 নাম্বার যেই কারণে জাহান্নামে যাবে সেটা হলো ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নাম্বার যেই কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে তারা বলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম, কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। আমরা মনে করতাম দুনিয়ার জীবনে আসল জীবন, দুনিয়ার জীবনে আসল জীবন, এই জীবনের পরে আর কোনো কিছু নাই। দুনিয়াতে খাইলাম দাইলাম ফুর্তি করলাম, আমোদ ফুর্তি করলাম, শেষ। আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না। মুহতারাম হাজিরিন, আখিরাত আছে না নাই? আছে, আখিরাত আছে। কিয়ামতের ময়দানকে বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে।
জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কবরের আযাব সত্য, কবর সত্য, আখিরাতকে বিশ্বাস করতে হবে। কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে আর মানুষগুলো বলতে থাকবে, যখন আল্লাহ মানুষকে তাদের আমলনামা দিবেন, মা লিহাদাল কিতাব, এটা এমন কি কিতাব, এটা এমন কি আমলনামা, এটা এমন কি কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, এই আমলনামার ভিতরে ছোট্ট কোনো গুনাহ বাদ পড়ে নাই, বড় কোনো গুনাহ বাদ পড়ে নাই। ছোট্ট একটা গুনাহ করলাম, এই গুনাহ আমলনামার ভিতরে আছে। বড় কবিরা গুনাহ করলাম, বড় কবিরা গুনাহ আমলনামার ভিতরে আছে। ছোট্ট একটা নেক আমল করলাম, একবার সুবহানাল্লাহ পড়লাম, আলহামদুলিল্লাহ পড়লাম, ছোট্ট একটা নেক আমল করলাম, এই ছোট্ট নেক আমলটাও আমলনামার ভিতরে আছে। বড় নেক আমল করলাম, বড় নেক আমলও আমলনামার ভিতরে আছে, সব আছে। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। কিয়ামতের ময়দানে বান্দা সব কিছু উপস্থিত পাইবে, সব কিছু উপস্থিত পাইবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমি যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো থেকে আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আমরা সকলেই এই সমস্ত আলোচনাগুলো মানার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।